আরিফাইল শাহী জামে মসজিদ অপরূপ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি দেখতে অনেকটা তাজমহলের মতো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নতুন হাবলি গ্রামের সাগর দিঘির পাড়ে অবস্থিত এই মসজিদকে স্থানীয়রা গায়েবী মসজিদ বলেও ডাকেন। কেননা কবে এবং কে এই মসজিদ নির্মাণ করেছেন তার সঠিক ইতিহাস কারোরই জানা নেই। তবে স্থানীয়দের ধারণা মুঘল আমলে এটি নির্মিত হয়েছিল। অবশ্য মসজিদের স্থাপত্য শৈলীতেও সেই ছাপ স্পষ্ট। মোগল আমলের সাক্ষী হয়েই এখনো ঠায় দাঁড়িয়ে দৃষ্টিনন্দন মসজিদটি। তবে সবচেয়ে প্রচলিত জনশ্রুতি ১৬৬২ খ্রিস্টাব্দে দরবেশ শাহ আরিফ নতুন হাবলি গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে তার নামানুসারেই মসজিদটির নামকরণ করা হয় আরিফাইল শাহী জামে মসজিদ। আর এই মসজিদের কারণে নতুন হাবলি গ্রামটি আরিফাইল গ্রাম নামেও পরিচিতি পেয়েছে। মোগল আমলের সময় এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়। কোন হয় কে বা কে প্রতিষ্ঠিত করেছে, আসলে প্রকৃত ইতিহাস আমরা বিভিন্ন মুখে নানা মুখে বিভিন্ন কথা শুনি। কিন্তু এই মসজিদটি আদলে সারা এই সরাইল উপজেলা আশেপাশে যত উপজেলা আছে সমস্ত উপজেলার লোকজন এখানে নামাজ পড়তে আসে এবং মানত করে আসে। এর পাশে একটি জোড়া কবর রয়েছে। এই কবরটিতে কে কার কবর এখানে অনেক সময় বলে নুরালির কবর। আসলে প্রকৃতপক্ষে কার কবর কেউ সঠিক ইতিহাস কেউ সঠিকভাবে বলতে পারে নাই। ৩৫০ বছরেরও বেশি পুরনো আরিফাইল শাহী জামে মসজিদ এখনো অক্ষত, সৌন্দর্যে অনন্য। সাদা, লাল, নীল ও হলুদ সহ নানা রঙে অঙ্কিত মসজিদের প্রতিটি দেয়াল। মসজিদটির দৈর্ঘ্য ৮০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট, আর দেয়ালের পুরুত্ব প্রায় ৫.৫ ফুট। এই মসজিদের ভেতর রয়েছে সুবিশাল ৩টি গম্বুজ। প্রতিটি গম্বুজে অঙ্কিত রয়েছে পদ্মফুল। ৩টি গম্বুজ মসজিদের অভ্যন্তরকে ৩টি আলাদা ভাগে ভাগ করেছে। এছাড়া ৪ কোণায় রয়েছে ৪টি বুরুজ, আর মসজিদটিতে প্রবেশ পথ রয়েছে ৩টি। চুন, সুরকি আর ইটের গাঁথুনির সঙ্গে মসজিদের ভেতর এবং বাইরের কারুকাজ এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে, যা আজও অক্ষুণ্ণ রয়েছে। আরিফাইল শাহী জামে মসজিদে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষ আসেন নামাজ আদায় করতে। মসজিদের নান্দনিক নির্মাণশৈলী মুগ্ধ করবে যে কাউকে। পাখির চোখে দেখলে মসজিদটি আরও নান্দনিক হয়ে ওঠে। অনেকেই আসেন এই মসজিদ দর্শনে। দেয়াল ও মসজিদের অভ্যন্তরের কারুকাজ মুগ্ধ করে দর্শনার্থীদের। আর এই মসজিদের অদ্ভুত এক বিশেষত্ব হল প্রাকৃতিকভাবেই মসজিদের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। ফলে গরমকালেও ভেতরে ঠান্ডা অনুভূত হয়, যা মুসল্লিদের নামাজ আদায়ে আরও প্রশান্তি দেয়। চতুর্দিকে যে দেওয়ালগুলি রয়েছে সেই দেওয়ালগুলি মনে হয় যেন মুঘল আমলে তারা নিজের হাতেই এরা মুঘলের বাদশাহ এবং ওই এখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা ওই মুঘলরা এখানে এই সুন্দর করে মসজিদটি করেছে এবং নামাজিরা সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়তে পারে। খুব মসজিদের ভিতরে কোনো আলো বাতাস, যেটা আমরা দেখতে পাচ্ছেন যে শীত গ্রীষ্ম এই সময় বোঝা যায় যে এখানে আসলে শীতও নাই গরমও নাই, এরকমভাবে একটা মসজিদে এখানে আছে যে মসজিদের দেওয়ালেই এটা প্রমাণ করে যে এখানে কোনো প্রকার মানুষের সমস্যার সৃষ্টি হয় না। এই জন্য মানুষ একটু আনন্দ পায়, এখানে নামাজ পড়তে আসে।
প্রতি জুমায় মুসল্লিতে ভরপুর হয়ে ওঠে আরিফাইল শাহী জামে মসজিদ। পবিত্র রমজানে তারাবির নামাজে ঢল নামে মুসল্লিদের। পুরো রোজার মাসেই মুসল্লিতে ভরপুর থাকে মসজিদটি। এছাড়া শতাব্দী প্রাচীন আরিফাইল শাহী জামে মসজিদে অনেকেই আসেন নানান মনোবাসনা নিয়ে। এখানে এসে মানত করলে মনের বাসনা পূরণ হয়, এমন ধারণাও আছে অনেকের। এছাড়া প্রচলিত আছে সাগর দিঘির পানি পান করলে রোগ থেকে আরোগ্য মিলে। সেই বিশ্বাসে অনেকেই সাগর দিঘির পানি নিয়ে যান সঙ্গে করে। তবে আধ্যাত্মিকতা আর ইতিহাস ঐতিহ্যে মিশে থাকলেও আরিফাইল মসজিদে সরকারি তেমন অনুদান আসে না। স্থানীয় মুসল্লিদের দানের অর্থেই পরিচালিত হয় মসজিদটি। মসজিদের বিদ্যুৎ বিল সহ অন্যান্য প্রয়োজন মেটানো হয় মুসল্লিদের দানের অর্থে। স্থানীয়দের দাবি, মুঘল আমলের এই নান্দনিক স্থাপনা সংরক্ষণ এবং এটির প্রসারে আরও উদ্যোগী হতে হবে সরকারি সংস্থাগুলোকে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর 1989 সালে এই মসজিদটি সরকারিভাবে সংরক্ষণ করেছে। অনেকের ঐতিহাসিকদের মতে মোটামুটি 1760 থেকে 62 সালের দিকে হয়তো মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের যে অলঙ্করণ শৈলী আছে এবং নির্মাণ যে শৈলী আছে, এগুলোর মধ্যে দিয়ে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে এটি একটি মোগল যুগের মসজিদ। স্থানীয় যারা আছেন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর সবাই মিলে এটা উচিত হবে যে আমরা এটার একটা পরিকল্পনা নিয়েছি সংস্কার সংরক্ষণের। হয়তো কিছুদিনের ভেতর আমরা এটা বাস্তবায়নের দিকে যেতে পারবো। আরিফাইল শাহী জামে মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে অন্তর্ভুক্ত করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এটি সংরক্ষণের জন্য টাইলস ও চুনকাম করা হয়েছে। তবে মসজিদের পূর্বের কাঠামো এখনও অক্ষত রয়েছে। ফটকের পাশে মসজিদটিকে প্রত্ন সম্পদ হিসেবে উল্লেখ করে ছোট সাইনবোর্ড ঝুলিয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। ওয়ালের সাথে বাড়ি আমার দাদা বাচ্চা গেছে 160 বছর। উনারা দিকে লেখছে আমরা দাদা কোথাও না। এই মসজিদের বয়স কোথাও অনুমানিক আমরা একটা ধরে দিয়েছি যে 600 বছর বয়স হবে এই মসজিদের। ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্ব রোড মোড় থেকে মিনিট 10-এর পথেই নতুন হাবলি গ্রাম। আর সরাইল উপজেলা পরিষদ থেকে রিকশা অথবা কয়েক মিনিট পায়ে হেঁটেই যাওয়া যায় আরিফাইল শাহী জামে মসজিদে।